নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের একটি দারুণ সুন্দর ডালের রেসিপি। এই ডালটি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে তৈরি করতে পারেন। প্রত্যেকেরই খুব পছন্দ হবে এবং ডালটি খুবই সুস্বাদু হয়। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ডালের রেসিপি। যদি আজকে এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাঁচা মুগ ডাল, হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা, সামান্য লবণ ও গন্ধরাজ লেবু। এই ডালটি গরমকালে কিন্তু অসাধারণ হয় খেতে। আপনারা নর্মালি ভাত দিয়েই এই ডালটি খেতে পারেন, আর কিছুর প্রয়োজন হয় না। প্রথমে একটি পাত্রে আমি জল গরম করে নিয়েছি, তারপর আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম। মুগ ডাল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই আপনাদের কাঁচা মুগ ডালটি ব্যবহার করতে হবে। ডাল কিন্তু ভেজে ব্যবহার করা যাবে না, কাঁচা মুগ ডালের সাথে কিন্তু এই স্বাদটিই আসবে। এরপর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি কাঁটা দিয়ে নেব, যাতে ডালটি পুরোপুরিভাবে এবং ভালোভাবে গলে যায়। ডাল গলে গেছে এবং খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ ও সামান্য লবণ দিয়ে দেব। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার। এরপর ডালটি আমি ওই পাত্র থেকে কড়াইতে ঢেলে দিয়েছি এবং তার সাথে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লাউও দিতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কা, যেটি আমি ছিঁড়ে নিয়েছিলাম। আরেকটি কথা, ডাল সেদ্ধ করার সময় কিন্তু অনেকটি ফেনা ফেনা ধরনের বেরোয়, আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে সেগুলো যেন পুরোপুরিভাবে ডাল থেকে সরিয়ে নেওয়া যায়। আমি কিন্তু ডাল সেদ্ধর পরেও এরকমভাবে অনেক ফেনা ডাল থেকে বের করে ফেলে দিয়েছি। এরপর চাল কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়ন কিন্তু বেশি পুড়িয়ে ফেললে হবে না, নর্মালি থাকবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর একটু ভাজা ভাজা করে নিলেই আমি এর মধ্যে ডালটি সম্বাদ দিয়ে দেব। ব্যাস, আজকের ডাল আমাদের রেডি, কিন্তু আরেকটু টুইস্ট বাকি আছে। চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবং ডালে ফোড়নের পর আমি মোটামুটি 1 মিনিট মতো ডালটি ফোটাবো, তারপরে আমি গ্যাস বন্ধ করে দেব। তার আগে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এটি দিলে ডালটি আরও বেশি ভালো লাগে। আর এই ধরনের ডালগুলো একটু বেশ মিষ্টি মিষ্টি ধরনের হয় খেতে। এরপর আমি যেটি করব সেটি হলো, একটি গন্ধরাজ লেবু নিয়েছিলাম। এবার গন্ধরাজ লেবুগুলোকে আমি গোল গোল করে পাতলা পাতলা পিসে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এইভাবে আমি 4টে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী লেবু ব্যবহার করতে পারেন। ব্যাস, এরপর আমি লেবুর থেকে যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে দিচ্ছি। সেগুলো কিন্তু ডালের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে না। এইভাবে ডালের সব বীজগুলোই আমি বের করে দিয়েছি। লেবুর বীজগুলো বের করার পর ডালের মধ্যে আমি এই লেবুগুলো দিয়ে দেব। কিন্তু যেটি সবথেকে বিষয় সেটি হলো গ্যাস কিন্তু বন্ধ থাকবে, মানে ডাল কিন্তু ফুটবে না। এরপর আমি লেবু 4টে ওপর থেকে দিয়ে একটু ডুবিয়ে দেব হাতার সাহায্যে। এরপর ঢাকনা দিয়ে মিনিট 5 জন্য ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা সরিয়ে সুন্দর ডালটি আপনারা পরিবেশন করুন। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।